অনেক শুভেচ্ছা। এটা হলো ইউরিয়া গ্রানুলেশন প্ল্যান্ট। এই সাইডে রয়েছে ইউরিয়া প্ল্যান্ট। এই ইউরিয়া প্ল্যান্টটি অনেক উঁচু হওয়াতে এখানে কাজ করার ক্ষেত্রে সমস্যা হয়। এখানে একটি লিফট ব্যবহার করা হয়েছে, আর লিফটের যে কন্ট্রোল প্যানেলটি সেটা সবচেয়ে উপরে, সেটাতে মাঝে মাঝে ইউরিয়া ডাস্ট জমে নষ্ট হয় বা সমস্যা হয়। সে কারণে ইউরিয়ার যে কন্ট্রোল রুমটি নিচে আমরা করার সিদ্ধান্ত নেই। ইউরিয়া প্ল্যান্ট প্রায় 12 তলার সমান উঁচু। এখানে বিভিন্ন কাজ করতে বা মাল তুলতে অনেক উঁচুতে যেহেতু সমস্যা হয়, এই জন্য লিফট ব্যবহার করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল লিফট। লিফটটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। ইউরিয়া গ্রানুলেশন প্ল্যান্ট এটা, আর গ্রানুলেশন প্ল্যান্ট থেকে ইউরিয়া প্ল্যান্টের দিকে একটা প্যাসেজ ওয়ে আছে 6th ফ্লোরে। এই যে এত উঁচুতে আরও 4 তলা পর্যন্ত উঠতে হবে। এই উঁচুতে জন্য এখানে লিফট ব্যবহার করা হয়েছে। ইউরিয়ার যে ফর্মালডিহাইড ইউজ করা হয় তার কারণে এবং ইউরিয়ার কারণে এখানে যে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিটগুলো ব্যবহার করা হয় তার উপর একটা প্রলেপ পড়াতে এই সার্কিট বা পিসিবিগুলো নষ্ট হয়ে যায়। এর যে কন্ট্রোল রুম এটা ছিল লিফটের সবচেয়ে উপরে। এই সমস্যার সমাধানের জন্য আমরা লিফটের যে কন্ট্রোল রুমটা সেটা আমরা নিচে করার চিন্তা ভাবনা করি। এটা হলো গ্রানুলেশন ইউরিয়া গ্রানুলেশন প্ল্যান্টের সর্বোচ্চ এই যে উপরে ছাদ, আর এখানে হলো এর নিচে লিফটের লাস্ট ডোর, 8th ফ্লোর। এখানে যে লিফটের কন্ট্রোল রুমটা এই উপরে, এর ভিতরে এটা হলো লিফটের যে মেইন যে লিফটের অংশ, আর এই সাইডে এর ভিতরে বিভিন্ন সার্কিটগুলো আছে। এখানে কাজ করা হয়, এখানে ইউপিএস, এবং এই উপর থেকে যে ইউরিয়ার সলিউশনগুলো এসে এই সার্কিটের মধ্যে ঢুকে নষ্ট হয়। এই কারণে আমরা এই কন্ট্রোল রুমটি বা এই প্যানেলটি আমরা নিচে সংযোগ করব। এই জন্য নিচে একটি রুম তৈরি করা হচ্ছে। আমরা এবার সেই রুমটি দেখব। এখানে আলাদা করে এখানে লিফট কারখানার পরবর্তীতে লিফটটি সংযোজন করা হয়। বিভিন্ন টুলস ওঠানামার জন্য লিফটটি খুবই দরকারি, অথবা ভারী যন্ত্রপাতি নিয়ে। তবে এখানে গ্রানুলেশন প্ল্যান্টে বা ইউরিয়া প্ল্যান্টে মাঝে মাঝে সমস্যা হয়। এই যে এত উপরে ওঠানামা করা অনেক সমস্যা, এই জন্য লিফটটি খুবই প্রয়োজনীয় একটা ইকুইপমেন্ট বা আইটেম। এ কারণে লিফটটি সচল করার জন্য বা এর যে সমস্যাগুলো হয় সেগুলো দূরীকরণের লক্ষ্যে আমরা কন্ট্রোল রুমটা নিচে তৈরি করার উদ্যোগ নিই। কন্ট্রোল রুমটিতে একটা এসি সংযোগেরও ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেখানে ডোর রয়েছে। ইলেকট্রিক্যাল কানেকশনগুলো দেওয়ার পরে এর যে কেবল কানেকশন সহ কন্ট্রোল সার্কিটটি, অর্থাৎ যেটা ফিক্সড স্ট্যাটিক সার্কিট বোর্ডগুলো সেই রুমের মধ্যে সংযোগ দেওয়া হবে, যাতে আমার যে ইউরিয়ার ডাস্ট এগুলো সহজে সেই সার্কিটগুলোর মধ্যে প্রবেশ করতে না পারে, তাহলে এর স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এই যে এটি রুমটি করা হয়েছে, এটা লিফটের সাথেই। এটা হলো এর যে উপরের ছাদ, এটা মোটামুটি কমপ্লিট। যেটা হলো কাজ চলছে, দরজাটা লাগানো হয়েছে ভিতরে। এটা হলো এসি সংযোগের স্থান। ফ্লোরটা কমপ্লিট করা হবে, এবং এই যে রুম, আর এর উপরে এখানে একটা বেস দিয়ে তারপরে এখানে
সার্কিট যে বক্সটা সেটা এর উপর বসানো হবে। এসির সংযোগস্থল, হলো কন্ট্রোল রুম। এসি রুমটির দরজা লাগানো হয়ে গিয়েছে, এই যে কাঠের দরজা, নিচে একটু গ্যাপ আছে সেটা ঠিক করা হবে। এই যে লিফটের রুমটি, এখানে এসি বসবে আর লাইটিংগুলো করতে হবে। এখানে এর উপর সার্কিট বোর্ডগুলো বসানোর জন্য এটা করা হয়েছে। এইগুলো, এই যে এইটা এবং এগুলো খুলে ফেলা হবে। বেসটা এর মধ্যে রড দিয়ে আরসি ঢালাই দেওয়া হয়েছে, একটা বেস তৈরি করা হয়েছে, এরপরে সার্কিট বোর্ডটা থাকবে। এখানে জিনিসপত্র আপাতত রাখা আছে, এগুলো সব কিছু ঠিকঠাক করা হবে। লিফটের প্যানেল বসানোর জন্য কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। এই যে এখানে সার্কিট ব্রেকারগুলো বসবে বা পিসিবিগুলো, এটা দরজা ভিতর সাইডে এখন লক করা আছে, এগুলো কাজ করা হবে। মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হলো এসি লাগানোর জায়গা, এখানে এসি বসাতে হবে। এটা হলো দরজা, দরজাটা কালার করা হবে যাতে বৃষ্টির পানি পড়লে নষ্ট না হয়। এমনি অন্যগুলো কালার এবং টিন লাগানো প্রায় কাজটি কমপ্লিট হয়েছে।